আপনি কি কখনো ভেবেছেন গর্ভাবস্থায় ওজন বাড়া কেবল পেট বড় হওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়? প্রতিটি কিলো এক নতুন জীবনের গল্প বলে। এটা কেবল শারীরিক গঠন বদলায় না, বরং আপনার ভেতরে একটি নতুন অস্তিত্ব অঙ্কুরিত হতে শুরু করে। যখন মা হওয়ার স্বপ্ন বাস্তবে রূপ নিতে শুরু করে, তখন শরীরের প্রতিটি ছোট বড় পরিবর্তনের পেছনে থাকে এক গভীর ও সুন্দর কারণ। গর্ভাবস্থায় ওজন বৃদ্ধি একেবারে স্বাভাবিক এবং এটি সুস্থ সন্তানের বিকাশের স্পষ্ট লক্ষণ। এটি সেই যাত্রার অংশ যা একজন নারীকে ধীরে ধীরে মা হয়ে ওঠার পথে নিয়ে যায়। কিন্তু প্রায়ই প্রশ্ন ওঠে, কতটা ওজন বৃদ্ধি স্বাভাবিক? আমি কি খুব বেশি ওজন বাড়াচ্ছি, না খুব কম? আশেপাশের মানুষ অনেক রকম মত দিতে পারেন, কিন্তু প্রকৃত উত্তর আপনার শরীর ও আপনার ডাক্তারের পরামর্শের মধ্যে লুকিয়ে থাকে। প্রত্যেক নারীর শরীর আলাদা এবং তার ওজন বৃদ্ধির ধরনও তাই। এজন্যই চিকিৎসকেরা বিএমআই বা বডি মাস ইন্ডেক্সের ওপর ভিত্তি করে ওজন বৃদ্ধির পরামর্শ দেন। এটি নির্ধারণ করে আপনি কোন ক্যাটাগরিতে পড়েন: আন্ডারওয়েট, স্বাভাবিক, ওভারওয়েট বা ওবিস। যদি গর্ভধারণের আগে আপনার বিএমআই 18.5 এর নিচে হয়, তাহলে আপনি আন্ডারওয়েট হিসাবে গণ্য হন। এই ক্ষেত্রে গর্ভাবস্থায় প্রায় 13 থেকে 18 কেজি পর্যন্ত ওজন বাড়ানো উচিত। এই বাড়তি ওজন শুধুই চর্বি নয়, এর মধ্যে থাকে শিশুর বৃদ্ধি, প্লাসেন্টা, অ্যামনিওটিক ফ্লুইড, ইউটেরাসের বিস্তার, স্তনের প্রস্তুতি ও রক্তের পরিমাণ বৃদ্ধি। আর যদি আপনার বিএমআই স্বাভাবিক অর্থাৎ 18.5 থেকে 20.9 এর মধ্যে হয়, তাহলে 11 থেকে 16 কেজি পর্যন্ত ওজন বৃদ্ধি নিরাপদ ও স্বাভাবিক ধরা হয়। এই সংখ্যাগুলো শুধু পরিসংখ্যান নয়, এগুলো একটি সুস্থ গর্ভাবস্থার ভিত্তি স্থাপন করে। গর্ভাবস্থায় ওজন বৃদ্ধি শুধুমাত্র একটি শারীরিক প্রক্রিয়া নয়, এটি এক আবেগময় যাত্রা যেখানে প্রতিটি পরিবর্তন, প্রতিটি কিলো আপনাকে মাতৃত্বের দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যায়। তাই যখন আপনি ওজন মাপার মেশিনে দাঁড়ান, হেসে ফেলুন, কারণ আপনি কেবল ওজন বাড়াচ্ছেন না, বরং আপনি একজন নতুন প্রাণকে গড়ে তুলছেন। এই অবস্থায় 11 থেকে 16 কেজি পর্যন্ত ওজন বৃদ্ধি চিকিৎসা অনুযায়ী উপযুক্ত ও নিরাপদ। এই ওজন বৃদ্ধির ফলে আপনি ও আপনার শিশু দুজনেই উপকৃত হবেন, কারণ এটি শুধু আপনার শরীরের উপর চাপ নয়, বরং একটি নতুন প্রাণের বেড়ে ওঠার প্রাকৃতিক ও প্রয়োজনীয় অংশ। গর্ভাবস্থার প্রতিটি দিনেই শরীর কিছু না কিছু পরিবর্তনের মধ্য দিয়ে যায়। হরমোনের ওঠানামা যেমন আপনার আবেগকে প্রভাবিত করে, তেমনি আপনার হজম শক্তি, ত্বক, চুল, এমনকি ঘুমের ধরনও বদলে যেতে পারে। এসব পরিবর্তন অনেক সময় ভীতিকর মনে হতে পারে, কিন্তু বিশ্বাস রাখুন, এগুলোই আপনার শরীরকে ধাপে ধাপে মা হওয়ার জন্য প্রস্তুত করছে। প্রথম 3 মাসে ট্রাইমেস্টার ওজন খুব একটা বাড়ে না, সাধারণত 1 থেকে 2 কেজি। এই সময় অনেক নারী ক্লান্তি, বমিভাব, খাবারে অরুচি ইত্যাদি সমস্যায় ভোগেন, ফলে কেউ কেউ ওজন কমতেও পারেন। কিন্তু এটি অস্বাভাবিক নয় যতক্ষণ না শরীরে পানিশূন্যতা বা পুষ্টির ঘাটতি দেখা দেয়। দ্বিতীয় ট্রাইমেস্টারে শিশুর অঙ্গপ্রত্যঙ্গ গঠন হয়, শরীরে পুষ্টির চাহিদা বাড়ে, ক্ষুধা বাড়ে এবং শরীর তখন আরও ক্যালোরি চায়। এই সময় আপনি আগের তুলনায় কিছুটা হালকা হাঁটা চলা, যোগব্যায়াম বা গর্ভকালীন এক্সারসাইজ শুরু করলে উপকার পাবেন। সঠিক খাদ্যাভ্যাস মেনে চললে ওজন প্রতি সপ্তাহে গড়ে 400-500 গ্রাম পর্যন্ত বাড়তে পারে, যা একেবারে স্বাভাবিক। তৃতীয় ট্রাইমেস্টারে শিশুর ওজন সবচেয়ে দ্রুত গতিতে বাড়ে, তার মস্তিষ্ক, হাড় ও চর্বির স্তর পূর্ণতা পায়। এই সময় পেট ভারী হয়ে আসে, পিঠে ব্যথা হতে পারে, পায়ে পানি জমা শুরু হয়, হাঁটা চলা ও ঘুমে অসুবিধা হতে পারে। কিন্তু এই কষ্টগুলোই সেই ভালোবাসার অংশ, যার শেষ প্রান্তে রয়েছে এক অনন্য অনুভূতি: আপনার সন্তানকে প্রথমবার কোলে নেওয়া। প্রতিটি নারী আলাদা, কারো শরীর সহজেই ওজন ধরে রাখে, আবার কারো দ্রুত বাড়ে, কারো শরীর মেদ সঞ্চয় করে, কারো মাংসপেশিতে ওজন বাড়ে। তাই নিজের তুলনা অন্য কারো সঙ্গে করা উচিত নয়। অনেক সময় পরিবার বা সমাজ থেকে নানা মন্তব্য আসে: তোমার পেট বেশি বড় হচ্ছে না কেন, বা তোমার খুব মোটা হয়ে যাচ্ছ। এসব মন্তব্যে কান না দিয়ে নিজের শরীরের সঙ্গে বোঝাপড়া করাই শ্রেয়। শুধু সংখ্যার ওপর মনোযোগ না দিয়ে ফোকাস করুন আপনার সামগ্রিক সুস্থতা ও শিশুর বিকাশের উপর। ওজন কোথায় জমছে সেটাও গুরুত্বপূর্ণ। যদি ওজন মূলত শিশুর কারণে বা জরায়ু ও রক্তের বৃদ্ধি নিয়ে হয়, তাহলে সেটা সুস্থতারই লক্ষণ।
কিন্তু যদি শুধুই চর্বি জমে যায় বা ফুলে ওঠা শুরু হয় তাহলে সতর্ক হওয়া জরুরি। এই সময় এমন খাবার খেতে হবে যাতে আয়রন, প্রোটিন, ক্যালসিয়াম, ফলিক অ্যাসিড, ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড ইত্যাদি থাকে। সঠিক সময়ে পর্যাপ্ত পানি পান করা এবং অন্তত 7-8 ঘন্টা ঘুম খুব জরুরি। এছাড়া মানসিক স্বাস্থ্যের দিকেও নজর দেওয়া প্রয়োজন। মানসিক চাপ, ভয় বা দুশ্চিন্তা শিশুর বৃদ্ধিকে প্রভাবিত করতে পারে। মা হওয়ার যাত্রায় আত্মবিশ্বাস আর জ্ঞান সবচেয়ে বড় অস্ত্র। নিজেকে দোষ না দিয়ে বরং নিজের শরীরের সঙ্গে কথা বলুন, নিজেকে ভালোবাসুন। প্রতিটি দিন, প্রতিটি পরিবর্তন আপনার নারী থেকে মা হয়ে ওঠার গল্প বলে। তাই তা গর্বের সঙ্গেই বরণ করুন। আপনি নিজের জন্য নয়, এখন আরেকজনের জন্য বেঁচে আছেন। আপনার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি পছন্দ আপনার শিশুর ভবিষ্যতের সঙ্গে জড়িত। তাই আপনি যেভাবেই ওজন বাড়ান না কেন, যদি সেটা স্বাস্থ্যসম্মত হয় তবে সেটা এক আশীর্বাদ। যদি আপনার গর্ভধারণের আগে BMI 25 থেকে 29.9 মধ্যে থাকে তাহলে আপনি ওভারওয়েট ক্যাটাগরিতে পড়েন। এক্ষেত্রে গর্ভাবস্থায় 7 থেকে 11 কেজির মধ্যে ওজন বাড়ানোকে নিরাপদ ধরা হয়। আর যদি আপনার BMI 30 বা তারও বেশি হয়, অর্থাৎ আপনি ওবেস হন, তাহলে ডাক্তাররা সাধারণত 5 থেকে 9 কেজির মধ্যে সীমিত ওজন বৃদ্ধির পরামর্শ দেন। এই সীমা এত গুরুত্বপূর্ণ কেন? কারণ গর্ভাবস্থায় অতিরিক্ত ওজন বৃদ্ধি কিছু গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যার ঝুঁকি বাড়াতে পারে, যেমন উচ্চ রক্তচাপ, প্রিক্ল্যাম্পসিয়া, গর্ভকালীন ডায়াবেটিস, সিজারিয়ান ডেলিভারির সম্ভাবনা বৃদ্ধি, প্রিটার্ম বার্থ বা অপরিণত সন্তানের জন্ম, শিশুর অতিরিক্ত জন্ম ওজন, ম্যাক্রোসোমিয়া, যার ফলে জন্মের সময় জটিলতা হতে পারে। তবে এটাও মনে রাখা গুরুত্বপূর্ণ, ওজন কম বাড়ালেই সব ঠিক হবে এমন নয়। সঠিক পুষ্টি গ্রহণ, ব্যালেন্সড ক্যালোরি ইনটেক এবং নিয়মিত ফলো আপই হচ্ছে মূল চাবিকাঠি। এই পরিস্থিতিতে কি করবেন? প্রতিদিন ছোট ছোট পুষ্টিকর খাবার খান যাতে প্রোটিন, আয়রন, ক্যালসিয়াম থাকে। ফাস্ট ফুড, অতিরিক্ত চিনি বা তেলে ভাজা খাবার এড়িয়ে চলুন। ডাক্তারের পরামর্শ অনুযায়ী হালকা হাঁটা, প্রেগন্যান্সি জগা বা সঠিক ব্যায়াম করুন। প্রচুর পানি খান, পর্যাপ্ত ঘুম নিন এবং মানসিক চাপ কম রাখুন। এ সময় আত্মদোষারোপ নয়, বরং আত্মসচেতনতা আপনার শরীর ও সন্তানের সুরক্ষার জন্য জরুরি। গর্ভাবস্থার সময় আপনি যে ওজন বাড়াচ্ছেন তা কেবল ফ্যাট বা মোটা হয়ে যাওয়ার প্রতীক নয়, বরং এটি প্রতিটি অঙ্গ এবং সিস্টেমের গুরুত্বপূর্ণ বৃদ্ধিকে নির্দেশ করে। আসুন একটু গভীরভাবে। শিশুর ওজন প্রায় 3 থেকে 4 কেজি, এটি আপনার শিশুর জন্মের সময়কার গড় ওজন। প্লাসেন্টা প্রায় 1.5 কেজি, এটি শিশুকে খাদ্য ও অক্সিজেন সরবরাহ করে। অ্যামনিওটিক ফ্লুইড প্রায় 1 কেজি, শিশুকে ঘেরা তরল যা তাকে সুরক্ষা দেয়। জরায়ু ও স্তনের টিস্যু প্রায় 2 কেজি, জরায়ু বড় হয় এবং স্তনে দুধ উৎপাদনের প্রস্তুতি নেয়। অতিরিক্ত রক্ত ও দেহের তরল প্রায় 3-4 কেজি, শরীরের কার্যকারিতা বজায় রাখতে প্রয়োজনীয়। এছাড়াও কিছু ওজন জমে শরীরে সঞ্চিত ফ্যাট টিস্যু হিসেবে, যা পরবর্তীকালে স্তন্যদান ও সন্তান পরিচর্যায় সাহায্য করে। এইভাবে দেখা যায় গর্ভাবস্থায় ওজন বৃদ্ধির প্রতিটি কেজি একটি নির্দিষ্ট উদ্দেশ্য পূরণ করে। এটি শরীরের প্রাকৃতিক প্রস্তুতি আপনার এবং আপনার সন্তানের সুস্থতা নিশ্চিত করার জন্য। এই ওজন কোনো বোঝা নয়, এটি হচ্ছে আশার ওজন, জীবনের ওজন। এটি এমন এক প্রস্তুতি যা একজন নারীকে ধীরে ধীরে একজন মায়ের রূপ দেয়। তাই আপনার শরীরের প্রতিটি পরিবর্তনকে সম্মানের চোখে দেখুন। নিজের প্রতি কৃতজ্ঞ থাকুন, কারণ আপনি একজন জীবনদাত্রী এবং এই পৃথিবীর সবচেয়ে আশ্চর্য কাজটি আপনি করছেন। ওজন বৃদ্ধির প্রতিটি ধাপ শুধু শরীরের নয়, মন ও আত্মারও রূপান্তর। ক্লান্ত চোখের নিচে লুকিয়ে থাকে মাতৃত্বের দীপ্তি। বাড়তে থাকা পেট কোনো অসম্পূর্ণতা নয়, বরং এটি এক নতুন জীবনের অস্তিত্বের প্রমাণ। আপনার পদযাত্রা একটু ধীর হতে পারে, কিন্তু প্রতিটি পদক্ষেপ আপনাকে কাছাকাছি নিয়ে আসছে সেই মুহূর্তের যখন আপনি আপনার শিশুকে প্রথমবার কোলে নেবেন। আমাদের বার্তা, এই যাত্রায় আপনি একা নন, আমরাও আছি আপনার পাশে। আমাদের উদ্দেশ্য হলো প্রতিটি গর্ভবতী মায়ের কাছে পৌঁছানোর সঠিক তথ্য, মমতা ও সাহচর্য। যদি এই তথ্য আপনার উপকারে এসে থাকে তাহলে আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার ছোট্ট একটি সমর্থন অনেক মায়েদের কাছে আমাদের বার্তা পৌঁছে দিতে সাহায্য করবে। আমরা আবার ফিরে আসব নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুখে থাকুন এবং মাতৃত্বের এই পবিত্র যাত্রাকে ভালোবেসে গ্রহণ করুন। ধন্যবাদ।